তুমি গোবৎস যখন হরণ করেছো তখন তোমাকে যবন কুলে লালিত পালিত হতে হবে। তাই সে গোবিন্দ বলল, তুমি আগত কলিযুগে আমি নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করব, হরিনাম বলাবো, আর তুমি হরিদাস রূপে জন্মগ্রহণ করবে। হরিদাস রূপে গোবিন্দ কৃপা করো বলে গোবিন্দ বলছে, যাও কৃপা করলাম, আগত কলিযুগে তুমি হরিদাস রূপে জন্মগ্রহণ করবে। তোমার ব্রাহ্মণ কুল পেতে হবে, তুমি ব্রাহ্মণ কুল পাবে, কিন্তু তুমি যবন কুলে লালিত পালিত হবে। কেন? ব্রহ্মদেবকে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে যবন কুল পেতে হলো। কেন জানো? এই গোঠে যাওয়ার সময় এই ব্রহ্মদেব গোবিন্দকে পরীক্ষা করবার জন্য এই গোবৎস হরণ করে রেখেছিলেন। সেই গোবৎস হরণ করবার জন্য, তা গোবৎস হরণ করা কার কাজ? না যবনের কাজ। তাই দাদা বলার আমার অভিশাপ দিল, তুমি গোবৎস যখন হরণ করেছো তখন তোমাকে যবন কুলে লালিত পালিত হতে হবে। তাই সে গোবিন্দ বলল, তুমি আগত কলিযুগে আমি নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করব, হরিনাম বলাবো, আর তুমি হরিদাস রূপে জন্মগ্রহণ করবে। হরিদাস রূপে জন্মগ্রহণ করবে, ব্রাহ্মণ কুলে জন্ম হবে তোমার, কিন্তু তোমার যবন কুলে তুমি লালিত পালিত হবে। কেন? পাপ বাপকেও ছাড়ে না। বলে পাপ করলে তার বাবাকেও ছাড়ে না, মাকেও ছাড়ে না, কাউকে ছাড়ে না। তাই স্বয়ং ব্রহ্মদেব সেই পাপ করেছিল, গোবৎস হরণ করে রেখে দিয়েছিল। গোবিন্দ আমার মায়া বলে সেই গোবৎস সৃষ্টি করলেন এবং গোঠে গেলেন। তাহলে সেই গোবৎস হরণ করে সে পাপ করেছিল। তাই সে গোবিন্দর কাছে ক্ষমা প্রাপ্তি হয়ে ক্ষমা চাইলে, হে গোবিন্দ আমায় কৃপা করো তুমি। এই গোবিন্দ কৃপা করে বললে, এই জন্ম নয় পরজন্মে তুমি হরিদাস রূপে জন্মগ্রহণ করবে এবং হরিনাম প্রচার করবে। এই বলে সে প্রণাম করে চলে গেল। তারপরে কি হলো জানো? মা যশোদাকে বলছে, দাদা বলার তারপরে কি হলো জানো? ও মা, তারপরে কি দেখলাম জানো মা? তোমার কানায় ওই মুরুলির ধ্বনি করছে, সেই মুরুলির ধ্বনি শুনে কি এলো জানো? ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ। ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে
রাম নাম জপ করছি। বলে কৃপা করো হো কানাই, কৃপা করো হো কানাই, করো হো কানাই, করো হো কানাই, করো হো কানাই, করো হো কানাই। ও দিয়া এসো এসো শ্রী অদ্বৈত মহাপ্রভু শান্তিপূর্ণ নদিয়ায় জন্মগ্রহণ করবে এবং তোমার হুঙ্কারে তোমার ডাকে আমি শচীগর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করব। সেই শচীগর্ভ সিন্ধু মাঝ আমার গৌর হরি এলো, সেই নবদ্বীপ নদিয়ায় যে অদ্বৈত রূপে জন্মগ্রহণ করলো আমার ভোলানাথ। এই প্রণাম করে গোবিন্দের চরণ ধরে প্রণাম করে সে চলে গেল। তাই সে মা যশোদাকে বলরাম কি বলছে, সে প্রণাম করে চলে গেল। তারপরে কি দেখলাম জানো মা, ও মা কি দেখলাম জানো, আমরা মনে করছি ও বাবা মা আবার উঠে চলে এসেছে। এই মায়ের তো উঠে আসার কথা ছিল না, মা উঠে চলে এলো। ও মা তারপরে কি দেখলাম জানো মা, ও মা তুমি নয়, তুমি নয়, সে কে জানো না, ওই ত্রিনয়নী সত্য চন্দ্রমুখী মা গো। ও গো মা ত্রিনয়নী, মায়া তাই কে এলো ত্রিনয়নী শশীমুখী, কে মা দুর্গা। সেই মা দুর্গা শশীমুখী সেই গোবিন্দকে দর্শন করবার জন্য, ননি খাওয়ানোর জন্য উঠে এলেন। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গা শিব সমাধাত্রী সাহায্য সোধা নমস্তুতে, সাহায্য সোধা নমো। সেই মা দুর্গা যে আমার গোবিন্দকে ননি খাওয়ানোর জন্য এলেন এবং ননি খাওয়াতে লাগলেন। মা যশোদা বলছে আচ্ছা গোপাল ননি খাচ্ছে, বলছে হ্যাঁ মা এক হাতে নয়, দু হাতে নয়, মা 10 করে করে ননি খাওয়ায়, 10 করে করে গোপালকে ননি খাওয়াচ্ছে আর গোপালও ননি খাচ্ছে। তখন গোপালকে কি বললো,